নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল প্রত্যেক দিনের মতো আসি যেরকম এসছে। আগামীকালকে রাশিফল, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট পাবেন, কি ফল হতে পারে, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার বা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা দিন হাজির হই, প্রত্যেকটা দিন ভিডিওতে বলি যে চ্যানেলগুলোটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকতে হবে, আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, ইচ্ছা হলে মনে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তো বন্ধুরা, চলুন কালকে রাশিফলটা শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে, কালকের দিন আমরা কিভাবে চলতে পারি। 24শে জুলাই 2025 বৃহস্পতিবার, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, অমাবস্যা তিথি এবং যোগটা কিন্তু বজ্রযোগ। কালকে নতুন কিছু শুরু করাটা একটু চাপের, তো এইটা একটু দেখবেন। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট দিচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। বন্ধুরা, এটা একটু দেখে নিতে হবে বা একটু দেখতে হচ্ছে এই সময়টা। কালকের দিনে কোথাও যাত্রা বা কোনো যাত্রা করা বা কোথাও যাওয়ার ব্যাপার থাকলে 12টা 14 মিনিট বেলার দিক থেকে 12টা 54 মিনিট দেখে ব্যবহার করবেন এই সময়টা। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট আপনারা চেষ্টা করছেন সকাল 11টা 42 মিনিট থেকে 12টা প্রায় 19 মিনিট এই সময়টাকে একটু দেখতে বা বুঝে ব্যবহার করতে, এই টাইমটাকে বা এই সময়টাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনাটায় যাই বা কালকের মেন আলোচনাটায় ঢুকি। কালকে অবশ্যই বৃহস্পতিবারের দিন, যেহেতু আমরা প্রত্যেকে নারায়ণকে, ভগবান শ্রীহরি বিষ্ণুকে স্মরণ করে দিনটা শুরু করব, তাহলে কালকে যে যে ফিল্ডগুলো, যে যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে যে বলতে পারি, বিজনেসগুলো একটু বুঝে নেবেন। কালকের দিনে যে কোনো টাইপের ফুড বা ফুডের আইটেমগুলো কালকে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে হেলথ রিলেটেড সামগ্রী, পার্লার, মেকআপ, গ্ল্যামার সামগ্রী, গার্মেন্টস কালকে ভালো হতে পারে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, প্রোমোটারি, কনস্ট্রাকশনস বিজনেস কালকে খুব একটা ভালো নয়। গাড়ি কিছুটা ভালো হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হতে পারে। ল বা লিগাল মাস্টারমশাই দিদিমণিরা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন আগামীকালকের দিনে। তো বন্ধুরা, কালকের দিনে যারা পশু পাখি নিয়ে কাজকর্ম করেন, বাচ্চাদের নিয়ে কাজকর্ম করেন, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে সবুজ জিনিস, চাষবাসের প্রোডাক্ট কিছুটা ভালো হচ্ছে অবশ্যই। জল বা লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ চলছে। স্টেশনারি জিনিসপত্রের বিজনেস চলছে, নর্মাল চলছে। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো, এগুলোর বিজনেস কিন্তু কালকে খুব একটা ভালো হচ্ছে না। বন্ধুরা, আগামীকালকের দিনে যারা ধরুন লোহা লক্কর এগুলো নিয়ে কাজ করছেন, তারা গড়পড়তায় রেজাল্ট পাচ্ছেন। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করি। মেষ থেকে মীন রাশি কালকে কী রেজাল্ট পাবেন, কী ফল হতে পারে, সেটা একটু বলে নেওয়ার চেষ্টাটা করি প্রত্যেক দিনের মতো। শুরু করা যাক। তো আমি শুরু করব প্রথম রাশি মেষ রাশি। তো মেষ রাশিকে দিয়েই শুরু করব। এবং অবশ্যই বন্ধুরা, কালকে ব্ল্যাক অ্যাভয়েড করবেন, নারায়ণকে ডাকবেন, পশ্চিমের যাত্রা একটু দেখে করবেন। পশ্চিম দিকের যাত্রা বা পশ্চিম দিকে বেরোনো একটু দেখে করবেন, এই হচ্ছে ব্যাপার। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি হলে আগামীকালকের দিনে ছাই বা সাদা চলতে পারে। ছাই বা সাদা এটা চলবে। কালকের দিনে নারায়ণকে আমি ডাকবো। কালকে আমি 2 সংখ্যার ব্যবহার করছি। আর মেষ রাশি কালকের দিনে শুভ সময় 8টা 15 থেকে 11টা 25 বেস্ট টাইম। কালকে যদি কাজে করতে চান, কাজে লাগাতে চান। বাদবাকি সময় অ্যাভারেজ দুপুর 1টা 20 থেকে 3টে 15 দেখে ব্যবহার করছেন এই টাইমটাকে বৃহস্পতিবারের দিনে। দেখুন বন্ধুরা, সবচেয়ে বড় কথা, কালকের দিনে কিন্তু পরিবারের হেলথ, এজেডদের হেলথ ভুগতে হবে এবং কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল একটা লসেস
আসতে পারে, অর্থের একটা লস বা এই ব্যাপারটা আসতে পারে। যদিও সন্তান এবং সন্তান সুখ, আমি আশা করব কালকে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। লিমিটেড কাজকর্ম হচ্ছে, ধীরে সুস্থে চলা, অল্প বিস্তর কিছু কথা বলা এবং ওই মোটামুটিভাবে চালিয়ে নেওয়া, এটাই বুদ্ধিমানের কাজ হবে কালকে। দৈব ফুল সাপোর্ট করছে না, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যাচ্ছে না, সাবধানে নিজে হাতে এবং যতটা সম্ভব গুছিয়ে। আমি কালকে কোনো ভুলভ্রান্তির জায়গা রাখছি না, একদম রিস্ক নিয়ে নেবো, লাফিয়ে কাজ করব, এই ব্যাপার কিন্তু কালকে যাবে না। বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্র, আপনি হাউসওয়াইফ বা গৃহবধূ হলে আপনি বেশ ভালো রকমভাবে খেয়াল রাখছেন। দাম্পত্য সুখ আছে, স্বামী স্ত্রীর বন্ডিংটা ভালো হবে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন এবং বেশ ভালো রকমভাবে চাপে রয়েছেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, পারিবারিক জীবন ঠিকঠাক চলছে, বাবা মা ভাই বোন পরিবার বা পারিবারিক জীবনটা আশা করছি ঠিকঠাক চলছে। যে কোনো প্রকারের ডিল বা বড় ডিলগুলো আপনাকে অনেক বেশি দেখে করতে হচ্ছে। এডুকেশান ভালোর দিকে যেতে পারে, তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে কিন্তু প্রবলেম দিচ্ছে। তো দৈব যেহেতু পুরো মাত্রায় সাপোর্ট করছে না, কম বেশি স্ট্রাগল আমাকে করতে হবে, কিছু প্রবলেম ফেস করা বা প্রবলেমের মধ্যে থাকা, এই ব্যাপারটা কিন্তু হতে পারে। তো রিস্ক নেওয়ার দিন নয়, সতর্ক থেকে সাবধানী হয়ে কালকে চলাটা বুদ্ধিমানের কাজ হবে বা বিচক্ষণতার ব্যাপার হবে। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে দেখুন কাজ হয়ে যাবে, কিন্তু কোনো না কোনো প্রবলেমে আমি জড়িয়ে যাচ্ছি, এটা ব্যাপার। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কোনো কালিগ বা কোনো শত্রু ফাঁসাতে পারে। যে কোনো ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলেও কেউ ফাঁসিয়ে দিতে পারে, ফাঁসানো মানে চরিত্রের বদনাম বলছি না, বাজেভাবে কোনো ঝামেলা বা এগুলো। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চারিদিকটা দেখে কাজ করবেন, কে কি মানসিকতা নিয়ে এগোচ্ছে, কার কি মাথার মধ্যে চলছে একটু দেখে নেবেন। তো নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ হলে, বৃষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে 3 ব্যবহার করছেন। বৃষ রাশি কালকের দিনে অবশ্যই আমরা নারায়ণকে ডাকছি। বৃষ হলে কালকের দিনে হলুদ এবং ওই টাইপগুলো চলতে পারে। বন্ধুরা 8:25 থেকে 11:40 খুব ভালো সময় হতে পারে। 1:35 থেকে 3টে জাস্ট দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। দেখুন কালকে বৃষর শরীরটা ভালোর দিকে যাচ্ছে, আমার শরীর, আমার বাবা মা বা ফ্যামিলির শরীরও ভালো হচ্ছে, মা কিছুটা ভুগতে পারেন বাট ম্যানেজেবল। সন্তানের শরীর ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল দিক একটু চাপ তো রয়েইছে, খরচার চাপ আছে, প্রত্যাশার চাপ রয়েছে ফাইন্যান্সিয়াল ব্যাপারে, এবং কর্তব্য করতে করতে অনেকটা পয়সা ব্যয় হতে পারে নিজের জন্য। খরচা বা এগুলো হয়তো হচ্ছে না, দৈবের সাপোর্ট ভালো পাবেন কালকের দিনে, কিন্তু অনেকটা কাজ আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। 2-3টে জিনিস যথেষ্ট ভালো হতে পারে। এক হচ্ছে কোনো কথাবার্তা বলা, কালিগ বা কালিগদের সাথে ডিল করা, ম্যানেজমেন্ট বা অথরিটির সাথে ভালোভাবে কথা বলা, কথা এগোনো, কাজ চালানো, এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালোভাবে যাচ্ছে আপনি যখন বৃষর মানুষ। তো কথাবার্তা বলে রাখা, কথাবার্তা এগিয়ে রাখা, দায়িত্ব নেওয়া, অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া, এবং সামান্য সামান্য স্ট্রাগল থাকলেও মোট কথা পজিটিভিটি আসছে। হেডেক কিছু থাকতে পারে বাট অসুবিধা হওয়ার মতো জায়গা কিন্তু কালকে নেই। ব্যবসা বা বাণিজ্য ক্ষেত্র ভালো রকমভাবে স্ট্রাগল করতে হচ্ছে, কাস্টমার পেতে সমস্যা হবে, তারপর তো মাল বেচবো, এই যে কন্ট্যাক্ট, কাস্টমার ডিল, কাস্টমার পাওয়া, এই জায়গাটাই চাপের। দাম্পত্যে প্রবলেম আছে, চাকরিওয়ালা মানুষগুলো তুলে দিতে পারবেন ঠিকঠাক, হাউস ওয়াইফ হলে চালিয়ে নিতে পারছেন। প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো হচ্ছে। এজেড বা সিনিয়র মানুষ যখন আপনি, আপনাকে একটু দেখে চলতে হচ্ছে সব মিলিয়ে। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিতে পারে, ফ্যামিলি লাইফ গড়পড়তা হবে। খুচরো বিবাদ, ছোটোখাটো অশান্তি, টুকিটাকি প্রবলেমগুলো চলছে। এডুকেশান ওয়াইজ যথেষ্ট ভালো রেজাল্ট পাবো। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল হতে পারে। এডুকেশান, কোনো এক্সাম, টিচারদের সাপোর্ট এক্সপেক্টেড পেতে পারি। তো বন্ধুরা বৃষর দিনটা ভালো, দৈব যদিও পুরোটা সাথে নেই, বাট আমি ভালোভাবে দিনটা চালিয়ে নিতে পারছি। কৃত্তিকা, সব দায় নিজে নিন, সব ব্যাপারে নিজে থাকুন, দিয়ে এগোন। রোহিণী নক্ষত্র, মানুষের মানসিকতা বুঝবেন, সব মানুষের সাথে চলতে পারবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আরও কুইক হন, অনেকটা দূর আপনাকে যেতে হবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি।
বন্ধুরা, মিথুন রাশিরা কালকের দিনে আগামীকালকের দিনে দেখুন, হালকা রেড, অরেঞ্জ, সাদা এগুলো চলতে পারে। কালকের দিনে 4 যাচ্ছে। কালকের দিনে আমি অবশ্যই নারায়ণকে ডাকছি। 8টা 10 থেকে 11টা 25 এটাই সময় হচ্ছে। দুপুর 1টা 20 থেকে 3:30 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা দেখুন, মিথুন পুরোটাই শরীর নিয়ে ভুগতে পারেন, পুরোটা মানে কেউ না কেউ, ধরুন আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার সন্তান, কেউ না কেউ শরীর নিয়ে ভোগান্তি, মেডিকেল এক্সপেন্স, ফাইন্যান্সিয়াল লসেস। দিনটা কিন্তু শরীরের জন্য চাপের, অর্থের ব্যাপারে চাপের। সন্তান সুখ ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। কর্মক্ষেত্রে ঝামেলাগুলো বাড়তে থাকবে, বেশ ভালো রকমভাবে একটা ঝামেলা, ঝঞ্ঝাট এবং অসুবিধার মধ্যে আপনি রয়েছেন। ডিসস্যাটিসফ্যাকশান এবং কাজ করে আপ টু দ্য মার্ক, এক্সপেকটেশান ফুলফিল হওয়া, আমি যেরকম চাইছি, যেভাবে এগোতে চাইছি, এই লেভেলটা রিচ করাটা কালকে শক্ত হয়ে যাচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ, তো অ্যাকচুয়ালি বলতে পারি অসুবিধার মধ্যে রয়েছেন এবং প্রবলেমগুলো কিন্তু কম বেশি কাজ করে যাচ্ছে মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যদিও ব্যবসায়িক পার্টটা ভালো, বাট চাকরি বা হাউসওয়াইফরা ভালো রকমভাবে সমস্যার মধ্যে থেকে যাচ্ছেন, এটা ঘটনা। এবং সবচেয়ে বড় কথা, সিনিয়র লেভেল, হায়ার অথরিটিস তারা কোনোভাবে আপনাকে সুনজরে দেখছেন না। সমস্যা এটা, দাম্পত্য ভালো, পরিবারেও বাবা মা বা গুরুজনদের সাথে ঝামেলা আপনি হাউসওয়াইফরে দেখবেন। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, লিগাল নিয়ে প্রবলেম নেই কালকের দিনের জন্য। এডুকেশান অ্যাভারেজ চলছে, ট্রাভেল হতে পারে, কিন্তু বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় ট্রানজ্যাকশানস সঙ্গে ওই হেলথগুলো সব মিলিয়ে আপনাকে দেখে শুনে বা বুঝে শুনে চলতে হচ্ছে। আগামীকালকে আপনি যখন মিথুনের মানুষ, মিথুন মৃগশিরা নক্ষত্র, আপনি কথা বলবেন ধীরে সুস্থে, বুঝে শুনে, সাইলেন্টলি কাজ করে যান, বেটার রেজাল্ট পাবেন। আদ্রা নক্ষত্র, সব ব্যাপারগুলোতে ডিলে হচ্ছে। পুনর্বসু নক্ষত্র, বন্ধুত্ব বাড়ান, কলিগ বা সহকর্মীদের সাথে সম্পর্কগুলো সুন্দরভাবে রেখে চলুন, এক্সপেক্টেড বেটার। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকারা কালকে সাদাতে থাকছেন, কর্কট রাশি কালকে সাথে থাকছেন। কর্কট কালকে অবশ্যই কাকে ডাকবো? নারায়ণকে ডাকবো। 8টা 10 থেকে 11টা প্রায় 35 চলতে পারে। খেয়াল রাখছেন, দুপুর 1টা 25 থেকে 3টে 5 খেয়াল রেখে চলছেন। বন্ধুরা, কর্কটের ক্ষেত্রেও কালকের দিনে শরীর নিয়ে ভোগান্তি। আমার বাবা মা, পরিবার পরিজন, এক্সপেক্টেড তাদের হেলথ ভালো চলবে বা ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই আপনি যখন কর্কটের মানুষ। কর্কটের ফাইন্যান্সিয়াল দিকটা বেশ ভালো এবং কেনাকাটি চলতে পারে বা পয়সার একটা ফ্লো থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। সন্তান সুখ কিন্তু খুব একটা ভালো নয়। সন্তানের স্বাস্থ্য বলুন, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো বলুন, আপনাকে একটু দেখে চলতে হচ্ছে। দৈব কিছুটা সাপোর্ট করবে। একদম ধীরে সুস্থে চলার দিন। রিস্ক নেবো না। আমি কিছু টার্গেট সেট করতে পারি যে ভাই এগুলো আমি ভাবছি, এই 5টা জিনিস আমি ভেবে রেখেছি এবং এটাকে আমি অ্যাপ্লাই করব আমি যখন কর্কটের মানুষ। তো সেটা নীতি হোক এবং সেটাকেই কার্যক্ষেত্রে বা কাজ এগোনোর ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করুন। এটা আমার মনে হয়, আমি বলতে পারি যে আপনি এক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন। তো এটাকে একটু দেখবেন বা দেখে শুনে চলবেন। ব্যবসা মোটামুটি চলছে, ব্যাপক দিন নয়। এক্সপেকটেশান ফ্রাস্ট্রেশনকে জন্ম দেবে কালকের দিনে। কিছু না কিছুভাবে এজেড বা সিনিয়র, এজেড বলতে মানে সিনিয়ররা একটু চাপ তৈরি করছেন। ডিলগুলো খুব একটা যে ভালো তা নয়। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। একটু লিমিটেড সার্কেলে থাকুন, ধীরে সুস্থে চলুন। দৈবের সাপোর্ট কিছুটা কম, তো ম্যানেজ করে নিতে হবে। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশান খুব ভালো হচ্ছে, পরিবারের মধ্যে ছোটোখাটো তিক্ততা চলতে থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে আপনি যখন কর্কটের মানুষ। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, আগামীকালকের দিনে দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন, যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে যেতে পারেন, বাট স্ট্রাগল আপনাকে করতে হচ্ছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, পুষ্যা কিন্তু মানসিক শান্তি কম, সব ব্যাপার নিয়ে একটা ট্রেস বা টেনশনের ব্যাপার থেকে যাচ্ছে। অশ্লেষার কাজ ভালো হবে কিন্তু অর্থের চাপ বাড়বে। নেক্সট রাশি হচ্ছে সিংহ, ভালো রেজাল্ট পাচ্ছেন আগামীকালকের দিনে। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, রেড টাইপ ইউজ করতে পারি, নারায়ণকে ডাকবো কালকের দিনে। বন্ধুরা, 1টা 40 থেকে কালকের দিনে 3টে 10 দেখে মোটামুটি 8টা 15 থেকে 12টা পুরো কাজ করার সময়
এবং কালকের দিনে ফুল অ্যাক্টিভ থাকবেন আপনি। যে কোনো স্ট্রাগল, যে কোনো বাধা, যে কোনো ঝঞ্ঝাট আপনি পেরিয়ে কালকের দিন পজিটিভলি চলছেন। বাধা থাকতে পারে, চাপ আসতে পারে, কিন্তু কাজ হওয়া, কাজ সিদ্ধি কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। সিংহ, শরীর ভালো, পরিবারের শরীর ভালো, মায়ের শরীর, একটু সন্তানের শরীরটা খেয়াল রাখছেন। তবে সন্তান সুখ ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে। কিছু কেনাকাটি, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপারে আমি যেতে পারি, দৈবের সাপোর্টটা আমি পাবো কালকের দিনে। তো কালকে সিংহ কাজ করুন, যে কোনো ব্যাপারে কাজে থাকুন, উদ্যোগী হন এবং কালকে পজিটিভলি চলুন, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। তো সিংহ, ওভারঅল একটা ভালো দিন। যে কোনো প্রবলেমকে আমি সলভ করতে পারি, কথা বলতে পারি, অ্যাক্টিভলি কাজ করব, নতুন কিছু ট্রাই নিতে পারি, অ্যাপ্লাই করতে পারি, এবং অফিস পলিটিক্স, কলিগদের থেকে শত্রুতা, চাপ হবে না। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটার, এবং কাস্টমারদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলছে আপনি যখন সিংহের মানুষ। দাম্পত্য জীবন খেয়াল রাখুন, প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন আপনি। হাউস ওয়াইফ হলেও শ্বশুর বাড়ি বা বাড়ির মানুষগুলো, এনাদেরকে কিন্তু কম বেশি আপনি ভালো রাখতে পাচ্ছেন। লিগাল ঠিকঠাক আছে, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ঠিক আছে, একদম ঠিক আছে। এডুকেশনের জায়গা কিন্তু ভালো নয় বন্ধুরা। কোনো না কোনোভাবে এডুকেশন বা শিক্ষার জায়গা বেশ ভালো রকমভাবে স্ট্রাগল করাচ্ছে বা প্রবলেম দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। তো পজিটিভ দিন, আপনি যে কোনো ক্ষেত্রে, যে কোনো ফিল্ডে আপনি অনেকটা কাজে গিয়ে নিয়ে যাচ্ছেন, ভালো কাজ হচ্ছে, কথা বলছেন, রেজাল্টগুলো ফ্রুটফুল হচ্ছে। একটু কিছু ক্ষেত্রে ডিলে হতে পারে, বাট ম্যানেজেবল। মঘা নক্ষত্র, সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে শর্টকাট নেওয়া যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশির জাতক বা জাতিকারা লোকের ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ তুলে নিতে জানতে হবে, করিয়ে নিতে জানতে হবে। কন্যা রাশি, কন্যা রাশি হালকা সবুজ, হালকা হলুদ, কন্যা রাশি 8 সংখ্যা। কন্যা রাশি অবশ্যই কালকের দিনে নারায়ণকে ডাকবো আমরা। 8টা 10 থেকে 11টা 25 ভালো সময় হতে পারে। দুপুর 1টা 20 থেকে 3টে 5 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, কন্যার শরীর, আমি কন্যা, আমার শরীর, আমার পরিবার বা পরিজনদের শরীর কম বেশি ভালোই থাকছে, অসুবিধা নেই। হ্যাঁ, সন্তান সুখ ভালো হচ্ছে, একদম সুন্দর একটা নর্মাল দিন। হয়তো অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, আপনি আরামসে ধীরে সুস্থে চালিয়ে নিন। আপনি অনেকের তুলনায় মানসিকভাবে ভালো রেজাল্ট পাচ্ছেন। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকবে, দৈবের সাপোর্টও থাকবে। তো কিছু বেসিক কিছুকে টার্গেট করে নিন, যে ভাই আমি এগুলো চাইছি, এই কাজগুলোকে আমি করতে চাইছি, এগুলোকে নিয়ে আমি পরিকল্পনা করছি। সেগুলোকে আস্তে 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 অ্যাপ্লাই করতে থাকুন আরামসে। এবং আপনার মাথার মধ্যে ছকা রয়েছে, আপনি কি চান, আপনি কি ভাবছেন, কি চাইছেন, সেটাকে অ্যাপ্লাই করতে থাকুন। সুন্দরভাবে ধরে সুস্থে বুঝে শুনে কথা বলবেন। ভায়োলেন্ট হবেন না, ঠান্ডা মাথায়। লোকে না বলার জায়গা পাবে না, রিজেক্ট করার জায়গা পাবে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। ইভেন লিমিটেড বিজনেস হোক, বাট বিজনেস ভালো চলছে কালকের দিন। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, তো ভালো হচ্ছে, ভালো দিকে যাচ্ছে, রেজাল্টটা ভালো হচ্ছে। বন্ধুরা, দাম্পত্য জীবন কিন্তু অশান্তিময়, এটা একটু খেয়াল রাখবেন। ছোট ছোট বিষয় নিয়ে তিক্ততা, প্রেমে সাফল্য, প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে। এডুকেশানে অসুবিধা হচ্ছে, একটু গণ্ডগোল রয়েছে, পড়তে পারছি না, হচ্ছে না, বা এটা ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ম্যানেজেবল। তো আমি ট্যুর বা ট্রাভেলগুলো সুন্দরভাবে ম্যানেজ করে চলতে পারছি আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। তো কন্যা ওভারঅল সব ক্ষেত্রে, যে তোমাকে এই কাজটা কিন্তু করতে হবে, হ্যাঁ করবো, তো আরামসে করবো, এইটা হচ্ছে ব্যাপার। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কিছু মানুষকে একটু বাজিয়ে দেখবেন। কন্যা হস্তা নক্ষত্র, নতুন কিছু ট্রাই করতে পারেন। কন্যা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ধীরে সুস্থে এগোতে হবে, এবং এফর্টটা যেরকম দেবেন রেজাল্টটা কিন্তু বেস্ট আনার ব্যবস্থা করুন। নক্ষত্রফল শুভ, রেজাল্টটা ভালো হতে পারে। তুলা, তুলা সবচেয়ে বড় চাপ হচ্ছে কালকের দিনে। আচ্ছা, সময়টা বলে নিই। তুলা কালকের দিনে 2 ব্যবহার করছেন, তুলা কালকের দিনে সাদাতে থাকছেন, তুলা কালকের দিনে নারায়ণকে ডাকছেন। 8টা 25 থেকে 11টা 5 চলুক, 1টা 10 থেকে 3টে 15 দেখে চলবেন। তুলার দেখুন হেলথ ভালো হচ্ছে, আমি আমার পরিবারবর্গের হেলথ ভালোই থাকবে, অসুবিধা নেই।
কিন্তু মারাত্মক একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, টাকার কোনো চাপ, টাকা রিলেটেড কোনো সমস্যায় ফেঁসে যাওয়া, সন্তান সুখ ভালো, কর্মক্ষেত্রে কোনো ঝামেলা, কোনো বদনাম, কোনো ঝঞ্ঝাট আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে আপনি তুলার মানুষ হলে। তো বন্ধুরা, আপনি যখন তুলা, কালকের দিনে যথেষ্ট সাবধানতা, অনেকটা সচেতনতা অবলম্বন করার দরকার আছে। একদম দেখে শুনে, বুঝে শুনে, ভাবনা চিন্তা করে কালকের দিন কিন্তু চলার বা চালানোর দরকার আছে। আপনি যখন তুলার মানুষ, তুলার ব্যবসাও খুব একটা ভালো নয়। আপনি হাউসওয়াইফ হলে ধরুন যতই ভালো করছেন, নাম পাচ্ছেন না, সারা দিন খাচ্ছেন কিন্তু নাম নেই, এই হচ্ছে ব্যাপার। তো চাকরি ক্ষেত্র, কাস্টমার ডিল, বিজনেস করা আপনাকে দেখতে হচ্ছে, দৈবের সাপোর্ট নেই। আমি বলতে পারি দাম্পত্য ভালো। দেখুন, কালকে আপনি দায়িত্ব নিয়ে কোনো কাজ করাটা শক্ত, এটা ঘটনা। দাম্পত্য ভালো, প্রেম মোটামুটি চলছে, লিগাল খুব একটা ভালো নয়, এবং লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলায় না জড়ানোটা কালকের দিনে ভালো হবে। এডুকেশন অ্যাভারেজ হচ্ছে, ট্রাভেল দেখে করবেন কালকের দিনে। তো আপনি যখন তুলা, আমি বলবো সতর্ক থাকুন, সংযত থাকুন, দেখে শুনে চলুন। ডিসিশন আপনি নেবেন না, আপনার ঘাড়ে যেন কোনো দায় দায়িত্ব, কোনো কিছু না চাপে, আমার কথা হচ্ছে এটা। তো তুলা চিত্রা নক্ষত্র, দেখুন চিত্রা নক্ষত্র কাজ হতে পারে, কিন্তু কিছু লোক থাকবে যারা আপনার পরিকল্পনাগুলোকে বানচাল করার চেষ্টা করবে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে গুরুস্থানীয় ব্যক্তি থেকে শত্রুতা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব হিসাবি হয়ে এগোবেন, যে কোনো ব্যাপারে, যে কোনো ক্ষেত্রে হিসাব করে, হিসাবি হয়ে এগোনোটা ভালো হবে। বৃশ্চিক রাশি আগামীকালকের দিনে হালকা হলুদ, হালকা সবুজ বা টাইপগুলো চলতে পারে। বৃশ্চিক রাশি কালকে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন কিন্তু কম বেশি বাড়বে, এটা সবচেয়ে বড় ব্যাপার কালকের দিনের জন্য। হতাশা, দিকভ্রষ্ট হওয়া, বুঝে উঠতে সমস্যা। 8টা 25 থেকে 11টা 40 শুভ সময়, 1টা 15 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। কালকের দিনে ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন। শরীরগুলো ভালো চলছে, সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, নেগেটিভ থটস ভরবে মাথার মধ্যে, দুশ্চিন্তা, খারাপ চিন্তা, পাজেল থাকা। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি চলছে, শরীরগুলো ভালো থাকছে, ট্রাভেল হতে পারে। আমি কালকে আপনাকে কোনো প্ল্যান করতে বারণ করব। আমি বলবো যে কাজ ভালো হচ্ছে, দায় দায়িত্ব নেওয়া যায়, কিছু ভাববেন না, প্রপার প্রসেস ফলো করুন, বেটার হবে। যেমন ধরুন আমি একটা মাংসের নতুন প্রিপারেশান করার চেষ্টা করছি, তাতে আমাকে ভাবতে হবে। কিন্তু আমি চা বানাচ্ছি বা আমি ভাত বানাচ্ছি, আমি জানি এটা এইভাবে করতে হয়, তো ওই করে দেবো, হয়ে যাবে, এর জন্য ভাবতে লাগে না যে চাল ফুটবে, জল ফুটবে, চাল দেবো, 10 মিনিট রাখবো, ভাত হয়ে যাবে, আমি নামিয়ে নেবো, ভাবতে হয় না। তো এইগুলো বেটার। সোচ বা ডিপ থিঙ্কিং, সেগুলোকে অ্যাপ্লাই করা চাপ আছে কালকের দিনে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ব্যবসা মোটামুটি চলছে, রিস্ক নেবেন না, গড়পড়তা রেজাল্ট বলতে পারি, এবং দৈবের সাপোর্ট কম বলতে পারি। তো নিত্যনৈমিত্তিক কাজগুলো করা, কারোর ব্যাপারে পার্সোনাল না হওয়া, আমার মনে হয় বেটার। দাম্পত্য ভালো হবে, প্রেমিক প্রেমিকারা একটু আপস অ্যান্ড ডাউনস থাকছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশান অ্যাভারেজ থাকবে, ফ্যামিলির সাপোর্ট কম বেশি পাবেন। বাট আপনি কালকে কোনো কথা বললেন, কোনো কিছু করলেন, কিছু ভাবলেন, এটা কিন্তু টাফ আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে। তো বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে পরিস্থিতির চাপটা বড্ড বেশি, এটাই সমস্যার। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে আপনি কোনো ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সব ব্যাপারগুলোতে কাজ হবে, ডিলে হবে, এবং আরও ফ্রাস্ট্রেশনটা বাড়বে, এটা ব্যাপার। কিন্তু পরের রাশি ধনু, এবং ধনু বেস্ট রেজাল্ট পাবে। 3 লাল নারায়ণ, 1টা 20 থেকে ধরুন, 1টা 20 থেকে 2টো 40 42 45 ধরে নিন, দেখে দেখে ব্যবহার করবেন। মোটামুটি 8টা থেকে 12টা 15 চলতে পারে। ধনু, শরীরটা সাবধান, আমার ক্লান্তি, অবসাদ একটু আসতে পারে, মানে শরীর ঠিক নেই, বাবা মার শরীর, এজেডদের শরীর ঠিক আছে, বাচ্চাগুলো আপনাকে ভালো রকমভাবে ভোগাচ্ছে বস।
এটা খেয়াল রাখতে হবে। বাচ্চাগুলো, তাদের অ্যাক্টিভিটিসগুলো আপনাকে বেশ ভালো রকমভাবে ভোগাচ্ছে আপনি ধরুন মানুষ হলে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং অর্থের ব্যাপারে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। 1 নম্বর কথা, কর্মসিদ্ধি, যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব চল দেখে নেব, দৈব সাপোর্ট করছে না, খেটে আদায় করতে হবে, গামছা নিংড়ে জল বার করতে হবে, এটা ঘটনা। তো কালকের দিন চলুন ফ্রন্টে দাঁড়িয়ে খেলুন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, ওপেনিং করতে পারেন কালকের দিনে, আরামসে চলছে। এবং এটা সবচেয়ে বড় ব্যাপার বা সবচেয়ে ভালো ব্যাপার, আপনি যখন ধনুর মানুষ, ধনুর জাতক জাতিকা কালকে ভীষণ মাত্রায় পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবেন। যে কোনো চাপ, যে কোনো শত্রুতা, যে কোনো অশান্তি, যে কোনো ঝুট ঝামেলা কালকে মিটিয়ে নেবেন ধনুর মানুষ হলে। ধনু রাশি, বিজনেস ভালো হচ্ছে, তো আপনি 1,00,000 কালকের দিনে আমি বলতে পারি। দাম্পত্য নর্মাল থাকছে, সন্তান নিয়ে ভোগান্তি, প্রেমে সাফল্য, পরিবারের লোকজন, মানুষজন, তাদের প্রতি দায়িত্ব, তাদের কর্তব্য পালন এক্সপেক্টেড বেটার আগামীকালকে আপনি ধনুর মানুষ হলে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, এডুকেশন ভালো হচ্ছে। তো দেখুন, একদিনে বিশাল কিছু হয়ে যায় না, কিন্তু এক একটা দিন থাকে যেগুলো আমাদেরকে প্রপার মানসিক শান্তি, তৃপ্তি এগুলো পাওয়া যায়। নারায়ণকে ডাকুন, চলুন কালকে ভালো রেজাল্ট হচ্ছে। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু ম্যানেজেবল বা যেতে পারেন। তো সামগ্রিকভাবে ধনু ভালো রেজাল্ট পাচ্ছেন। ধনু মূলা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান। ধনু পূর্বসারা নক্ষত্র, প্রবলেম সলভ করুন। ধনু উত্তরাসারা নক্ষত্র, কালকে টাকার সমস্যা মিটবে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি হলে কালকে সবুজ, মকর হলে কালকের দিনে 4, মকর কালকে অবশ্যই আমি নারায়ণকে ডাকবো। 8:20 থেকে 11:35 বেস্ট সময়। আগামীকালকে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, চেষ্টা করবেন 1:10, 2:50 দেখে ব্যবহার করার, এই টাইমটাকে দেখে ব্যবহার করা। মকরের শরীর, মকরের পরিবারের শরীর, মকরের সন্তান, মকরের গুরুজন ভালো ফল হচ্ছে। তো হেলথ ওয়াইজ কালকে আমি মকরের মানুষ হলে আমি বেটার রেজাল্ট পাচ্ছি। মকরের সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের সাথে আপনার বন্ডিং ভালো হবে। প্রিপ্ল্যান্ড থাকা, আমি জানি এই কাজ করতে হয়, এইভাবে করতে হয়, আমি সেটাকে অ্যাপ্লাই করব। মকরের ফাইন্যান্সিয়াল গ্রোথ কম বেশি আছে। মকর দৈবের সাপোর্ট, মানে ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো বলছি, দৈবের সাপোর্ট পাবেন। তো প্রপার কালকের দিনে সুন্দরভাবে যান, চেনা জায়গায় যান আরামসে। আমি আমার চেনা স্টেজটা জানি যে আমার স্টেজ কোনটা, সেখানে গিয়ে আমি পারফর্ম করে বেরিয়ে চলে আসবো। এটা মকর রাশি। তো কাজ হবে। ভয় পাওয়ার, কি হচ্ছে, কি ভাববে, আমি রিস্ক নিতে বারণ করছি। আমি বলছি যেগুলো জোনের কাজ, জনারের কাজ আরামসে করুন। আপনি মকরের মানুষ হলে কাজ হবে। ইভেন বিজনেস, রেগুলারলি কাস্টমারদের সাথে বিজনেস হচ্ছে, মানে রেগুলার কাস্টমারদের সাথে, এবং ব্যবসা ভালোই চলছে। চাপ নেওয়ার জায়গা নেই, এবং চাপের কোনো কাজ, রিস্ক নিয়ে কোনো কাজ করার দরকার নেই। সুন্দরভাবে চলবে, ওই ফ্লোটা মেনটেন করবেন, প্রফিটে থাকবেন। দাম্পত্যে প্রবলেম রয়েছে, ইভেন ফ্যামিলি লাইফে একটু প্রবলেম রয়েছে। প্রেম বন্ধুত্ব ভালো, আউটসাইডারদের সঙ্গে সম্পর্ক ভালো, এবং এটা একটু দেখবেন। লিগাল নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। এডুকেশন কিন্তু খুব একটা ভালো নয় কালকের দিনে। কর্মসিদ্ধি, যে কোনো কাজ তুলে নিতে পারবেন, তবে যেগুলো জোনে থেকে কাজ করা, রেগুলার কাজগুলো করা, যে এইগুলো আমি জানি, এই এক্সপেরিমেন্ট বা রিসার্চ, এই ব্যাপারগুলো, রিসার্চ মানে কাজের ক্ষেত্রে দেখি তো এটা এইভাবে করে কি হয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে কালকের দিনে। সো মকর ভালো দিন, ঠান্ডা থাকুন, আরামসে চলুন, সামনে দাঁড়িয়েও কাজ করতে পারেন, নিজের কাজটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ থিঙ্কিং জরুরি, আগে পেছু ভেবে কাজ করবেন। শ্রবণা নক্ষত্রের সময়ের অপচয়, টাইম ম্যানেজ করতে না পারা, গণ্ডগোল বা ঘেঁটে ফেলা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ধনিষ্ঠা নক্ষত্রের যখন আপনি মানুষ, কোনো না কোনোভাবে কালকের দিনে বড় কোনো অ্যাচিভমেন্ট আসার কথা। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশি কালকে প্রবল একটা শত্রুতার দিন, এবং অ্যাকচুয়ালি আপনাকে প্রেসারে রাখা হবে। সবুজে থাকবেন, 4-এ থাকবেন, 2-এ থাকবেন, নারায়ণকে ডাকবেন। 8:25 থেকে 11টা এটাই সময়। 1টা থেকে প্রায় 3:30 দেখে ব্যবহার করবেন সেকেন্ড হাফ পুরোটা। কোনো রিস্ক নেবেন না, বাধ্য ছাত্র হতে পারেন, কিন্তু পদে পদে শত্রুতার একটা যোগ রয়েছে। সবচেয়ে বড় কথা, এই শত্রুরা কি করবে, আপনার নাম খারাপ করে দেবে। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, শরীর নিয়ে প্রবলেম নেই, আমি আমার ফ্যামিলি বা বাড়ির লোক, বাবা মা, শরীর নিয়ে প্রবলেম নেই। সন্তান ভালো, দৈব সাপোর্ট করছে না,
আপনার নাম খারাপের চেষ্টা হতে পারে। আপনি বিশ্বাস করে একটা কাউকে কোনো কথা বললেন, সে 10 জনকে রটিয়ে বেড়ালো, নাম খারাপ হলো। তো পদে পদে শত্রুতা, ধীরে সুস্থে চুপচাপ নিজের মতো কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াটাই কালকের দিনে বুদ্ধিমত্তার পরিচয় বা বুদ্ধিমানের মতো কাজ হবে। বাণিজ্য ভালো চলতে পারে, চাকরি ক্ষেত্র, হাউস ওয়াইফ, ফ্যামিলি লাইফ সবটাই ঘেঁটে রয়েছে কালকের দিনে। যেখান থেকে যার থেকে কোনো আশা রাখবেন সে আপনাকে ঠকাবে। দাম্পত্য ভালো, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, প্রেম নর্মাল চলছে, ব্যাস এইটাই সার্কেল হবে। এটাই দেখে চলবেন। কালকে কোনো প্রত্যাশা রাখার দরকার নেই, যা হচ্ছে হোক, যেভাবে চলছে চলুক ভাই, চলুক, এটা হবে নীতি। এডুকেশন ঠিকঠাক, ট্যুর একলা যেতে পারেন, 10 জন 20 জন 40 জনকে নিয়ে যাবেন না। আমার মনে হয় এটা প্রয়োজন কালকের দিনে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, সবাইকে নিয়ে চলছি, 20 জনকে নিয়ে ছুটছি, এটা কিন্তু শক্ত আছে বা প্রবলেম আছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, দেখুন কাজ কম বেশি হচ্ছে, বন্ধুত্ব থেকে সাবধান, শতভিসা টেম্পার ধরে রাখবেন, কোনো মতে টেম্পার লুজ করবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একলা কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন। মীন রাশি, লাস্ট রাশি, ভালো দিন বস এবং সার্বিক সাফল্য বলতে পারি। সার্বিক, আমি মীন রাশি, আমার খুব খারাপ, আমার প্রচণ্ড চাপ, আমি প্রচুর প্রেশার, গল্প বাদ দিন। কালকের দিনে আপনি মীনের মানুষ বা জাতক জাতিকা যখন হচ্ছেন, কালকের দিনে ব্যবহার করছেন 5, কালকের দিনে লাল, হলুদ, সাদা, নারায়ণ, 8টা 10 থেকে 12টা ভালো সময়, বাদবাকি চলতে পারে 1টা 20 থেকে দুপুর 2টো 35 দেখে ব্যবহার করছেন। সন্তানের শরীরটা সাবধান, মায়ের শরীরটা একটু দেখে, বাদবাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ভেতর থেকে সেই উদ্যম আসবে, চল আজকে কাজ হবে, এই উদ্যমটা আসবে। যে কোনো পরিস্থিতিকে হ্যান্ডেল করুন, অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নিন। অবস্থা যে এই অবস্থায় এটা করা উচিত, তাহলে অবস্থা অনুযায়ী আমি সিদ্ধান্ত নিচ্ছি এবং সেইভাবে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে এগোচ্ছি। যে কোনো কাজ উঠতে পারে, ভালো প্রফিটে দেখছি, নাম কামাতে পারি, ম্যানেজমেন্ট অথরিটিসের সাপোর্ট আদায় করে নিতে পারবো। ইভেন বিজনেস, কাস্টমার ডিল খুব স্মুথ হবে। 1 ঘন্টা ব্যবসা হবে, 10 ঘন্টা কাউন্টার খোলা থাকার পরেও ওই 1 ঘন্টা 20 ঘন্টা রেজাল্ট দিয়ে যাবে। তো দেখুন, দাম্পত্য একটু ভুগতে হবে, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। প্রেম ভালো, বন্ধুদেরকে কাজে লাগানো উচিত। সো ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নেগেটিভ থিঙ্কিংয়ের দিন নয়। আরও অ্যাক্টিভ থাকা, পজিটিভ মাইন্ড সোচ রাখা এবং এগোনো। বিদ্যায় সাফল্য, লিগালের সাফল্য, পরিবারের শত্রুতা থাকছে, আপনি হাউস ওয়াইফ হলো, এইটা একটু দেখে, মানে কনস্পিরেসি বা ঠিক বলবো না, জেলাসি বলতে পারি, এটা ঘটনা। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, আউটসাইডারদের সাথে সম্পর্ক ঠিকঠাক এবং বন্ধুরা আরও অ্যাক্টিভ থেকে কাজ করা। ও শত্রুতা করছিল, ভাই কেন শত্রুতা করছো, গিয়ে জিজ্ঞেস করুন এবং তাকে সামনে দিয়ে দেখিয়ে কাজ করুন। কালকের দিন ভালো। তো মিন, যেটা কাজে ধরবেন, যে কাজটায় হাত দেবেন সেটাকে কমপ্লিট করে বাড়ি আসবেন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে ঝুট ঝামেলা পেরিয়ে যাচ্ছেন। মিন উত্তর ভাদ্রপদ, রিল্যাক্সে চলবেন, রিল্যাক্সে কাজ করবেন, অত চাপ নেবেন না। রেবতী, বড় দাও মারতে পারেন, বড় টার্গেট রিচ হবে, বড় কার্যসিদ্ধি বা ইম্পর্টেন্ট কাজগুলোকে সুন্দরভাবে রেজাল্ট আনানো আমার মনে হয় খুব ভালো যাচ্ছে। এবং বন্ধুরা, এটাই কিন্তু আগামীকালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করছে বা সাহায্য করছে। তো এটুকুই থাক, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশান রইল। নতুন একটা সিরিজ শুরু করেছি, দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।